আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী। ডাক্তার মোহাম্মদ হাফিজুল পান্না। আজ আমি আপনাদের সামনে HR42 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে ওষুধে কিছু পরিচিতি নিয়ে আলোচনা করছি। HR42 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ। এটি মাসুদের ওষুধ নামে পরিচিত। HR42 ওষুধটি যেহেতু পাকিস্তানি ওষুধ, এটি পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR43 ওষুধটি বিশেষ করে সিরাপ প্রদাহের জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি, এর ব্যবহার। HR42 ওষুধটি ভেরিকোস ভেনেসের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আপনাদের সামনে HR42 ওষুধের কিছু বর্ণনা তুলে ধরছি। HR42 ওষুধটি ভেরিকোস ভেন্সের শিরাগুলির জন্য সেরা ওষুধ। ভেরিকোস শিরা এবং শিরাস্থ স্থির মধ্যে নির্দেশিত ওষুধ। ভারী হওয়ার সংবেদন সহ ছিদ্রযুক্ত শিরাগুলির জন্য ব্যবহার করা হয়। ভেরিকোস একজিমার জন্য সহায়ক এবং শিরা সঞ্চালন উন্নত করে। আচ্ছা, শরীরে অতিরিক্ত ওজন এবং দীর্ঘস্থায়ী কারণে ভেরিকোস শিরাগুলিতে কার্যকর। শিরা প্রদাহ এবং দম বন্ধ ভাব হওয়া থেকে মুক্তি দেয় HR42 ওষুধ। এগুলো ওষুধের 42 ওষুধের বর্ণনা। আচ্ছা, এবার HR42 ওষুধের ভূমিকা। শিরা প্রদাহের ভেরিকোস শিরা। আপনার শিরা বড় হয়ে গেলে অথবা প্রসারিত হয়ে গেলে এবং রক্তে ভরে গেলে ভেরিকোস ভেন এবং ভেরিকোস বা ভেরিকোসটি নামে পরিচিত। ভেরিকোস শিরাগুলি শান্ত ফুলে উৎক্ষেপিত দেখা যায় এবং শিরাগুলি নীল, বেগুনি বা লাল বর্ণ ধারণ করে এবং বেদনা করে। এই গেল HR42 ওষুধের ভূমিকা। এবার আপনাদের HR42 ওষুধের কারণগুলো কিছু আলোচনা করব। আচ্ছা, প্রথম কারণ, গর্ভ অবস্থা এই ধরনের সমস্যা দেখা দেয়। অনেক সময় মনোপজ কারণে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে 50 বছরের বেশি বয়স হলে এই সমস্যাগুলো শিরাপ্রদাহ দেখা দেয়। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলে শিরাপ্রদাহ দেখা দেয়। স্থূলতা দেহ বেশি মোটা হলে শিরাপ্রদাহ দেখা দেয়। ভেরিকোস শিরা অনেক সময় বংশগতভাবেও এটা দেখা দেয়। আচ্ছা, HR42 ওষুধে শিরাপ্রদাহের লক্ষণ। এক নম্বর হচ্ছে ব্যথা, ফোলা, ভারীতা বা ভারবোধ। 4 নম্বর হচ্ছে বর্ধিত শিরার উপর বা চারপাশে ব্যথা করে। 5 নম্বর হচ্ছে শিরা গাঢ় বেগুনি এবং নিম্ন রঙের দেখা যায়। 6 হচ্ছে নিচের পায়ে জ্বালা, কম্পন, পেশি ক্যাম্পিং এবং ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। 7 আপার এক বা একাধিক শিরার চাপে চুলকানি হলে HR42 ওষুধটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার HR42 ওষুধে ভেরিকোস শিরা প্রদাহ ইঙ্গিত। ভেরিকোস শিরা প্রদাহ হলো ত্বকের পৃষ্ঠের কাছে পেঁচানো বর্ধিত শিরা, পায়া দুর্বল ভাব। শিরাগুলির কারণে ভেরিকোস শিরা প্রদাহ। ভেরিকোস শিরা প্রায় পরিবারে সঞ্চালিত হয়। আচ্ছা, আরোসডোজ বা শিরাগুলির অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত ওজন, গর্ভাবস্থা বা মাসিকের জন্য দাঁড়ানো হতে পারে। এছাড়া ভেরিকোস ভেনগুলি ফোলা, গাঢ় নীল এবং পেঁচানো ত্বকের নিচে জ্বলন্ত ভারী হওয়া, ব্যথা, ক্লান্তি, শিরাগুলির উপর চুলকানি দেখা দেয়। HR42 ওষুধ সেবনে ভেরিকোস ভেনের সমস্ত লক্ষণ এবং উপসর্গগুলিকে দূর করে
এবং ভেরিকোজ শিরাগুলির যে সমস্যা কিংবা কারণ রয়েছে সেটা দূর করতে পারবে। HR42 ওষুধের ফার্মাকোলজি। HR42 ওষুধটির সংমিশ্রণ সিনার্জিস্ট কার্ডিওভাস্কুলার সহায়ক পুষ্টি উপাদান রয়েছে যা আপনার সামগ্রিক কাঠামো এবং কার্যকারিতা বাড়ায়। HR42 ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিকুরেট বৈশিষ্ট্য যা শিরার টোনকে উন্নত করে, আপনার কৈশিক এবং শিরাগুলির স্বাস্থ্যকে সমর্থন করে এবং একাধিক উপায়ে কাজ করে। HR42 ওষুধ শিরা এবং ভালভের জন্য একটি টনিক পদার্থ, পুষ্টির একটি উৎস। এটি শিরাগুলির ছোট ফাঁক বন্ধ করতে দেখানো হয়েছে যা স্রোতের জন্য অবদান রাখে। শিরা এবং ভালভগুলির কাঠামোগত সমর্থন ছাড়াও এটি কৈশিক এবং শিরা উভয়ের সাথে সম্পর্কিত। এটি নিয়ন্ত্রণ রয়েছে যা ক্যালসিয়ামের প্রদাহকে জড়িত করে। HR42 কৈশিকগুলির এন্ডোথেলিয়াল অন্তরকে শীতল করে, নাইট্রিক অ্যাসিড উপাদান বাড়ায় এবং প্রদাহ হ্রাস করে। এটি সাধারণত নিম্নচাপ বা ধমনী থাকে আসা ধাক্কার সমর্থন করে থাকে। এটি কৈশিকগুলিকে স্থিরমোহর করতে সাহায্য করে। টিস্যুতে অত্যধিক জল লিক করে যা স্রোত কমাতে সাহায্য করে। HR42 ওষুধটি শিরাগুলিতে চাপ বাড়ায় যাতে তারা মধ্য আকর্ষণ কৈশিকের উপর একটি শিথিল প্রভাবের বিপরীতে আরও দক্ষতার সাথে রক্ত পাম্প করে। এটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে প্রদাহ উন্নত করতে সাহায্য করে। অন্যান্য একটি চাপ সিস্টেম যা ব্যাক আপ পেতে পারে এবং সঞ্চালন সমস্যা সৃষ্টি করে। এটি উপকারী ক্রিয়াগুলির একটি অন্য সমন্বয় যা পায়ে সঞ্চালন কম করতে সাহায্য করে। আচ্ছা, এই গেল ওষুধের বিস্তারিত বর্ণনা। এক কথায় কারোর যদি শিরা ফুলে যায়, কোথাও করে ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে HR42 ওষুধটি নির্বিঘ্নে সেবন করতে পারেন। আচ্ছা, এবার আমাদের সঙ্গে সেবনবিধি বলছি, আলোচনা করছি যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন তখনই 1 ড্রপ পরিমাণ বিশুদ্ধ জল নেবেন, সে জল নেবেন, তাতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন, সেবন করুন সকাল দুপুর রাত্রি 3 বার। শিশুরা 8-10 ফোঁটা ওষুধ 1 ড্রপ পরিমাণ পানিতে মিশিয়ে তারাও 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR42 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আর একটা কথা বললেই যে আমাদের দেশে বর্তমানে প্রায় অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। আচ্ছা, তারা যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করে না, তারা অ্যালোপ্যাথি ওষুধ অনেকে সেবন করে থাকেন। আমি তাদেরকে বলছি যে হোমিওপ্যাথিক ওষুধ আর অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে, এতে কারোর ক্রিয়া কেউ নষ্ট করবে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেসব মহিলারা বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, দেশে এবং দেশের বাইরে কোনো সুফল পাননি, তারা বর্তমানে হতাশার মধ্যে আছেন যে কোনোদিন আর বাচ্চা হবে না, আশা ছেড়ে দিয়েছেন।
আমি তাদের মধ্যে আবার আশা জাগাচ্ছি, আপনার আরো গভর্নমেন্টে আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব, আল্লাহ যে সহায় থাকে। পুরুষ বন্ধার ওষুধ রয়েছে এখানে, এটা একটা চিকিৎসা ব্যবস্থা। এখানে সব ধরনের রোগীর চিকিৎসা দেওয়া হয়। ওজনে বিপি যোগে ওষুধ পাঠানো হয় কোরিয়ার এবং বিপিতে, দেশে এবং দেশের বাইরে। আচ্ছা, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz, লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন। সবাই ভালো থাকবেন, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।